মিষ্টি সবারই খুব প্রিয়। যে কোনো খুশির সংবাদে কিংবা ভালো কোনো উৎসবে মিষ্টির কিন্তু কোনো জুড়ি নেই। অনেকেই আছেন বাহিরের অস্বাস্থ্যকর পরিবেশের মিষ্টিটা তেমন পছন্দ করেন না, তাদের জন্য আজকের আমার এই রেসিপি। আজকে আমি তৈরি করছি মিষ্টির দোকানের মতো সাদা মিষ্টি। এই সাদা মিষ্টিটা কিন্তু যে কোনো দোকানে সব থেকে বেশি অ্যাভেলেবেল থাকে। আজকে আমি এই মজাদার সাদা মিষ্টির রেসিপিটা সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছেও সহজ লাগবে। যারা নতুন মিষ্টি তৈরিতে একদমই অপারদর্শী তাদের জন্য সহজভাবে উপস্থাপন করেছি। সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি। আজকে আমি এই মিষ্টিটা তৈরি করার জন্য হাফ লিটার দুধ ব্যবহার করেছি। দুধটা থেকে আমি ছানা কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ছানা কিন্তু অনেক ভালো হয়েছে। আপনারা যদি ছানা তৈরির রেসিপি দেখতে চান তাহলে তার রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। আর ছানা তৈরি করতে অবশ্যই ফুল ক্রিম দুধ ব্যবহার করবেন, তাহলে আপনার ছানাটাও ভালো হবে আর মিষ্টিটাও পারফেক্টলি তৈরি হবে। তো আমি ছানা তৈরি করে নেওয়ার পর ছানাটাকে খুব ভালো করে হাত দিয়ে এভাবে মথে নিচ্ছি। এতে করে মিষ্টির মাঝে কোনো দানা বা লাম্পস থাকবে না। অবশ্যই খুব ভালো করে মথে নিতে হবে, তবে অনেক বেশি পরিমাণ মথা যাবে না, কারণ এতে করে ছানার মধ্যকার যে তেল থাকে সেটা বের হয়ে যেতে পারে। তো আমি অল্প কিছু সময় এভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এতে করে খুব সহজে ছানার যে অমসৃণ একটা ভাব থাকবে সেটা চলে যাবে আর একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। তো মথা হয়েছে কিনা সেটা বোঝার একটাই উপায় হচ্ছে যখন দেখতে পারবেন আপনি যে পাত্রে এই ছানাটাকে মথছেন সেই পাত্র থেকে ছানাটা একটা ডোয়ের মতো উঠে আসছে, নিচে কোনো অংশ রয়ে যায়নি, তখনই বুঝতে পারবেন যে ছানাটা ভালোভাবে মথা হয়ে গিয়েছে। বেশি সময় মথার প্রয়োজন নেই, 5 থেকে 6 মিনিট মধ্যেই পারফেক্ট হয়ে যাবে। এবার আমি এখানে 1 চা চামচ সুজি, 1 চা চামচ ময়দা, আর 1 চা চামচ চিনি দিয়ে আবারও সামান্য কিছু সময় মথে নিচ্ছি, যাতে করে এই উপকরণগুলো ছানার সাথে খুব ভালোভাবে মিশে যায়। ছানাটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। সেখান থেকে অল্প একটু নিয়ে আমি এখন 2 হাতের তালুর মাঝে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপের তৈরি করে নিচ্ছি। তো আপনারা মিষ্টিটা কি সাইজে তৈরি করতে চাচ্ছেন এটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ইচ্ছা। আপনারা চাইলে বড়ও তৈরি করতে পারবেন, আবার চাইলে ছোট ছোট করেও তৈরি করতে পারবেন। তো আমি মাঝারি একটা সাইজের তৈরি করে নিচ্ছি। আর যেহেতু আমি মাত্র হাফ কেজি দুধের মিষ্টি আজকে তৈরি করছি, তাই সাইজটা আমি মোটামুটি রেখেছি। তো এইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। এবার আমি শিরাটা তৈরি করে নেব। তো শিরা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি আর নিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। তো সাদা মিষ্টির শিরাটা একটু ঘন হয়ে থাকে, এজন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আর সাথে 2টা এলাচ দিয়ে দিচ্ছি, এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি বলক আসা পর্যন্ত। বলক এসে পড়েছে। তো বলক আসার সাথে সাথে আমরা মিষ্টিগুলো এই শিরার মাঝে দিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চুলার আঁচটা থাকবে মিডিয়াম থেকে সামান্য একটু বেশি, মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি। সবগুলো মিষ্টি দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর এভাবে আমি এটাকে 25 থেকে 30 মিনিট ঢেকে রেখে জাল করে নেব। এর মাঝে কিন্তু ঢাকনাটা খোলা যাবে না। 25 থেকে 30 মিনিট পর ঢাকনাটা খুলে হাতল ধরে একটা নাড়া দিয়ে দিতে হবে। কোনো চামচ ব্যবহার করা যাবে না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে, কারণ মিষ্টিগুলো তখন নরম থাকবে। আমি 30 মিনিট খুব ভালো করে জাল করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এভাবেই আমি এই মিষ্টিটাকে ঢেকে রেখে দেব 5 থেকে 6 ঘন্টার জন্য। আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারেন, তবে সর্বনিম্ন 5 থেকে 6 ঘন্টা রাখতে হবে। এই 5 থেকে 6 ঘন্টার মধ্যেই এই মিষ্টিগুলো শিরাটা সম্পূর্ণভাবে শোষণ করে একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে। আমি 6 ঘন্টা মিষ্টিগুলো ভিজিয়ে রেখেছিলাম শিরার মাঝে। মিষ্টিগুলো পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি সার্ভ করে নিচ্ছি। আমি একটা মিষ্টি আপনাদেরকে এটা দেখাচ্ছি, মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে।
এই মিষ্টিটা খেয়ে আপনারা বুঝতে পারবেন না এটা ঘরে তৈরি নাকি বাহির থেকে আনা। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ খুব ভালো একটা ফলাফল পাবেন। একবার হলেও তৈরি করে বাসায় খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ খুব ভালো লাগবে। এরকম আরও নতুন নতুন মিষ্টির রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।